আসসালামু আলাইকুম। ঢাকা থেকে যুক্ত আমি কলি স্বাগতম করে নিচ্ছি আমার ছোট্ট চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। কথা বলতে বলতে আমি কিন্তু শুরু করে ফেলছি। আর কাজ করতে করতে আমার প্রিয় ভাইয়া আপুদের আমি একটি কথা মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমার ভিডিওর কোনো জায়গা কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আচ্ছা, এখানে আমি যা করছি সেটা হলো তেলাপিয়া মাছ রান্না করব আজকে। তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু মাছ ক্লিন করে হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। তো এখানে আমি এই যে রান্নাটাও শুরু করে দিচ্ছি। আর এই যে ভাত বসিয়ে দিলাম। এখানে আমি কচুরমুখী আর কিছু আলু একসাথে একটু ভাপ দিয়ে নিচ্ছি। কচুরমুখী ভাপ দিয়ে পানি ফেলে নিলে হয় কি অনেক সময় গলা ধরে, মানে চুলকায় গলা। তো দেখা যায় গলাটা চুলকায় না, এই জন্য আমি পানিটা ফেলে দিলাম একটু ভাপ দিয়ে। আর এখানে এখন আমি তরকারিটা বসিয়ে ফেলবো। কথা বলতে বলতে কাজ করলে না মনে হয় যে কাজ করি নাই, এই অবস্থা। তো কথা বলতে বলতে অনেক কিছু শেষ করা যায়। আর একা একা কাজ করলে মুখ বুঝে দেখবেন খুব খারাপ লাগে, অনেক কিছু চিন্তা ভাবনা হয়। তো আমি কিন্তু মুখ বুঝেই একা একা কাজ করতেছিলাম, ভয়েস দিতেছিলাম না। কারণ ভয়েস তো পরে দিই, যখন ভিডিও এডিটিং করি, থাম্বনেল বানাই, তখন ভয়েস দিই। এর আগে ভয়েস দিই না, কারণ আমার এখানে প্রচুর নলেজ হয়। পাশে অ্যাপার্টমেন্টের কাজ চলতেছে, তারপর আমার রাস্তার সাথে গলির সাথে আমার ফ্ল্যাট। তো দেখা যায় গলিতে বাচ্চারা অনেক খেলে, অনেক হইচই করে, তো যার কারণে খুব শব্দ হয়। তারপরও চেষ্টা করি ওরা যখন রাতের বেলা বাসায় চলে যায় তখন ভয়েসটা দেওয়ার চেষ্টা করি। কারণ বাচ্চা তো আসবেই রাস্তায়, আমি তো আর ধরে রাখতে পারবো না। শৈশবকাল, শিশুকাল, এটা তো খেলার সময়, তাই না? তো যাই হোক, এখানে আমি রান্না বসিয়ে কিন্তু আবার রান্নার মাঝে দিয়ে আমি ঘর পরিষ্কার করতেছি, একটু ক্লিন করতেছি। ওরকম ভালো করে না, শুধু এমনি একটা ন্যাকড়া, মানে একটা কাপড়ের টুকরা দিয়ে জাস্ট হালকা হালকা করে একটু পোছা দিয়ে নিচ্ছি। প্রতিদিন যা করা হয় সেটাই। প্রতিদিন তো আর ভালো করে করার সময় হয় না, এই হালকা হালকা উপর উপর দিয়ে একটু ক্লিন করি। আর যখন ভালোভাবে করার ইচ্ছা থাকে তখন তো প্রচুর কাজ, প্রচুর। তো এই যে দেখেন, এখন অনেকে দেখে বলবেন এই মহিলাটা কি খাচ্চর রে ভাই, উনি মনে হয় 2 দিন 3 দিনও ঘর ঝাড়ু দেয় না, এত ময়লা। আচ্ছা, 2-3 দিন কে ঘর ঝাড়ু দেয় না? সবাই দেয় ঘর ঝাড়ু। এখন কথা হচ্ছে গিয়ে, আমার ঘরে কোনো বাচ্চা নেই যে খেলবে, ঘর ময়লা করবে। আর এই যে ময়লাগুলো দেখতেছেন, আমি ঘরটা প্রথমে বলেছি একটু হালকা হালকাভাবে ঝাড়া দিয়েছি, সব কিছু একটু নাড়া দিয়েছি, খাটের নিচটা একটু ভালো করে ঝাড়ু দিয়েছি, যার কারণে ময়লাগুলো বের হয়েছে। তো এই আর কি, একটু ঝাড়াঝুড়া দিলে যা হয়। তো এখানে আমি ঘর পরিষ্কার করে আবার চলে আসলাম এই যে তরকারিতে মাছ দেওয়ার জন্য। আজকে লেজও নেই, মাথাও নেই, লেজ মাথা কবে খেয়েছি মনেও নেই। রান্না করতে করতে শেষ পর্যায়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।